বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ব্যান, মূল সড়কে অটোরিকশা ব্যান চাচ্ছেন। ব্যান কি সমস্যার সমাধান? কি মনে হয়? আহ, রাজনীতি বিষয়টা পরে আসি। আমি যদি রিক্সার বিষয়টা আসি, এটা রিসেন্টলি এটা নিয়ে খুব বড় একটা ইয়া হচ্ছে, মানে ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড সার্কেল আমি যতটুকু দেখতেছি, বিভিন্ন কার গ্রুপে দেখতেছি, দে আর টকিং অ্যাবাউট ইট, এন্ড সবাই সেম প্রবলেমটা ফেস করতেছে। আজকেও আমি আসার সময় সেম প্রবলেমটা ফেস করছি আমি। ট্রাস্ট মি, আমি দুদিন আগে একটা বড় প্রবলেমে পড়েছি। আমার একটা সদ্য অপারেশন হয়েছে, একটা মেজর অপারেশন। আমি প্রায় মাসখানিক কাজ থেকে বিরতি দিতেছিলাম। আমি মাত্র কাজ শুরু করেছি একটু একটু করে। তো আমি যখন গাড়িতে হাতিরঝিল থেকে গাড়িটা ঢুকছি উবারে, এর মাঝে একটা অটোরিকশা বাদিক থেকে মানে হাতিরঝিলে তো অটোরিকশা চলে না, লিংক রোড দিয়ে ঢুকে গেল। আর ও এত জোরে গাড়িটা ব্রেক করেছে যে আমি প্রচন্ড ব্যথা পেলাম, এবং বাসায় গিয়ে দেখি যে আমার অলরেডি সেই আমার অপারেশনের জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। So you have faced it. So এটা আমি কিন্তু বলতেছি না এটা একমাত্র। অনেকে আমাকে বলছে যে রিকশাওয়ালাদের তাহলে কি হবে। আমি তো রিকশা ব্যান করতে বলি নাই। আমি একবারও বলছি রিকশা ব্যান হবে। রিকশা যেখানে চলতে পারবে সেখানে চলবে, মানে অলিগলিতে, মফস্বল শহরগুলোতে যেখানে দরকার। কিন্তু মেইন রোডগুলোতে মেইন রোডে চলতে হলে যে পরিমাণ ড্রাইভিং লাইসেন্স লাগে, যে দক্ষতা লাগে, সড়ক আইনগুলো মানতে হয়, বা এগুলো তো তাদের নাই। তারা সেটা জানে না জেনে অনিয়ন্ত্রিত গতিতে উড়ে উড়ে মানুষের গাড়ির মধ্যে। আমার তো আমি একটা ভিডিও দিয়েছি, আই ডোন্ট নো ইউ হ্যাভ ওয়াচড অর নট। আমার গাড়ি ছিদ্র হয়ে গেছে, আমি ভিডিও দিলাম আজকে। মানে আমার গাড়ি ওইটা যদি আমার একটু হতে হতো, মানে আমার দিকে ঢুকে যেতে পারতো। আমার কথা আমি বাদ দিলাম। দুজন মহিলা ছিল, দুজন মহিলার একজন পরে যে তার হাত ফ্র্যাকচারের মতো হয়ে গেছে। আমি জানি না ফ্র্যাকচার হয়েছে কিনা, পরে তার হাসপাতালে নিয়েছে। বাট ইট ওয়াজ লাইক এরকম তো হচ্ছে রেগুলারই। তো আমার শুধু, এবং এটাও না, রাস্তাঘাটে যানজট তৈরি হচ্ছে মেইনলি তাদের জন্যই। কারণ তারা ট্রাফিক কোথায় যাবে জানে না, হয়তো ডানে যাবে, তারা এদিকে ঢুকে আছে, হঠাৎ করে এদিকে ঢুকায় দিল। মানে শুধু শুধু যানজট ক্রিয়েট হচ্ছে। যানজটের কারণে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে, আমাদের গাড়ির তেল নষ্ট হচ্ছে। তো দেশের অর্থনীতিও তো একভাবে হ্যাম্পার হচ্ছে।